বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। চলে গেলাম পাকিস্তানি মুরগি রান্নার কাজে। এই যে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি, তার মধ্যে 2টা রসুন দিয়েছি, আদা বাটা দিলাম, মশলাগুলো দিলাম, তেজপাতা দিয়ে ভালো করে কষাবো। যতক্ষণ পর্যন্ত আমার এটা কষানো না শেষ হবে, আদা বাটার স্মেলটা না যাচ্ছে, ততক্ষণ আমি কষাতে থাকবো। এখন হলুদ লবণ দিয়ে নিলাম, এটাও আমি ভালো করে আরও কিছুক্ষণ কষাবো। একটু পানি দিয়ে দেবো, যখন লেগে যাবে যত এই যে লেগে ধরেছে আমি পানি দিয়ে দিলাম। যত আপনি কষান তত খাবারের স্মেল বা স্বাদটা সুন্দর হয় এবং খেতেও দুর্দান্ত এবং দারুণ হয়। অসাধারণ একটা রান্না। পাকিস্তানি মুরগি সচরাচর সবাই পছন্দ করে, ব্রয়লারটা খেতে না চাইলেও এটা খায়। আমার লবণটা একটু পরিমাণ কম হয়েছিল, ওই জন্য আমি লবণটা আবার একটু অ্যাড করলাম। লবণটা দিয়ে আবার ভালো করে মিক্সড করব। অসাধারণ একটা রান্না, যা কাঁচামরিচ দিলে এটাও সুন্দর হয় এবং খেতেও দুর্দান্ত হয়, ভালো লাগে। আমার কষানোটা কমপ্লিট। এবার মরিচটা একটু আধা ভাঙার মতো করে দেবো, যাতে এর থেকেও একটু ঝালটা ছড়ায় যায় এবং ভালো লাগবে, সেটার গন্ধ একটু ভালো লাগবে। এটা আমি ভালো করে কষাবো। এরপর মুরগিটা দিয়ে দেবো, মুরগিটা দিয়ে ভালোভাবে আরেকটু কষাবো। যে মুরগিটা মাখা মাখা এবং এই কষাতেই অর্ধেকটা সিদ্ধ হয়ে যাবে এবং পানি উঠে আসবে এবং খুব ভালো লাগবে, দুর্দান্ত লাগবে। আমার হয়ে গেছে প্রায় মুরগি কষানো। এবার পানিটা ঢেলে দিয়ে ঢাকা দিয়ে দেবো। পানিটা আপনি পরিমতো দিবেন। যে পাকিস্তানি মুরগি সিদ্ধ হতে একটু সময় লাগে, ব্রয়লার মুরগির চেয়ে এটার সময় একটু বেশি লাগে, ওই জন্য পানিটা একটু বেশি ধরিয়ে দিয়েছি। এটা হতে থাক। এরপরে আমার কাজ সংসারের তো নানা কাজ থাকে। বিছানাগুলো বাচ্চারা এলোমেলো করে রাখছে, বিছানাগুলো পাততে হবে, ঢাকা দিয়ে রাখলাম। এখন চলে গেলাম বিছানাগুলো পরিষ্কার করতে। যত নোংরা করে রেখেছিল বাচ্চারা তো থাকলে সবসময় বিছানাটা নোংরা থাকবে এবং আমার বিছানা পরিষ্কার করতে এবং বিছানা রেডি করতে খুবই ভালো লাগে এবং অনেক অনেক সুন্দর লাগে। বিছানা পাড়ার পরে এইটাতে আরাম করে একটা ঘুম, নিশ্চিন্ত মনে ঘুম দিলে আরও অসাধারণ লাগে। এই যে আমার ছোট্ট একটা রুম, এটা আমার পরিষ্কার হয়ে গেছে। আমি বালিশগুলো রেখে দেবো, বালিশগুলো এই পাশে রেখে দিয়েছি। বিছানা ঠিক হইলে আমার সম্পূর্ণ কাজের প্রায় শেষের দিকে। ঘরের জিনিসপত্র সবটা ঠিকঠাক। এই যে বালিশগুলো রাখবো এখন। যতটা সম্ভব আমি চেষ্টা করি সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে কাজ করতে। আপনাদের যদি বা ভালো লাগে কমেন্ট করে জানাবেন প্লিজ। আমার রান্নাটা কত দূর হলো আমি সেটা দেখার জন্য চলে আসলাম। এই যে রান্নার বলকটা চলে আসছে, পানিটা কমের মধ্যে চলে আসছে, হয়েই গেছে প্রায়। এই যে আমার রান্না কমপ্লিট। মজার একটু ঝোল ঝোল পাকিস্তানি মুরগি, এটা দিয়ে ভাত বা যদি একটু পোলাও হয় তো কথাই নেই। আল্লাহ হাফেজ।